আজকে আমি গণভবনে যাচ্ছি, কিন্তু আমি এখন গণভবনে যেতাম না, আমি এখন কাশিমপুরে জেলখানায় যেতাম, সাইদি হুজুরকে বের করে নিয়ে আসতাম। সকালবেলা মুরব্বী কান্ডের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে। লোকজন বলছে শীতের সকালে মুরব্বী আপনি কোথায় যান? বলছে বাবারে, রোদ উঠলে আমি কাজ করতে পারি না, এই জন্য রোদ উঠার আগেই আমার জমির আলটা এখনো কাটা হয় নাই, আমি একটু আল কাটার জন্য যাচ্ছি। টাউট নম্বর 1, মুরব্বী হচ্ছে 2 নম্বর ধোকাবাজ। ও মূলত আল কাটতে যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে নাই, উনি অগ্রিম আল কাটে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা ভাই? কারা কারা রাজি আছেন দেখি? হাত শক্ত করে তুলতে হবে, সোজা করে হয় নাই। হাত নামান সবাই একসাথে, থামেন বসেন, একসাথে সবাই একযোগে হাত তুলবেন। রেডি? সবাই হাত তোলেন। লাস্ট আরেকটা সুযোগ দিব, হাত নামান। হয় নাই? অনেকেই ফাঁকি মারছেন, এবার কিন্তু চেক করা হবে কারা কারা ফাঁকি দিচ্ছেন। ডানে বামে আমরা তাকায় দেখব। বাহিরে যারা ঘোরাফেরা করতেছে আর বাড়ির থেকে বলে আসছে যে আমি তাফসীর মাহফিলে যাচ্ছি, কিন্তু এলাকায় এসে বিড়ি ফুঁকাচ্ছে, আছে না? মোবাইল মারাচ্ছে, আছে না? ওইখানে আসার সময় দেখলাম ওইখানে মেলা হয়েছে। মেলা তো হবে, এটা আমাদের সংস্কৃতির অংশ। ওয়াজ মাহফিল আমাদের সংস্কৃতি, এটা। এখানে কিছু দোকানপাট আসবে, আত্মীয় স্বজন আসবে, কিন্তু ওয়াজ অবস্থায় আপনি মেলায় থাকবেন, এটা কেমন? ওরা তো সন্ধ্যার পরেও থাকবে, সকাল থেকে ছিল, কিন্তু ওরা বাড়ির থেকে বলে আসছে যে আমরা ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু ময়দানে আসে না। আছে কিনা? ওরা টের পাচ্ছে না যে আমাদের বসার আর কোনো জায়গা নাই, ঠিক কিনা? তো তাদের জন্য আমরা একটা জানান দিতে চাই। যারা যারা রাজি তারা হাত দুটা টান টান করে সোজা করেন। সোজা করছেন? এই যে পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, একটু সুন্দর করে একটু নড়াচড়া দেন। দিছেন? এবার হাতটা এরকম করে ধরেন, এইরকম, এই যে আমার মতো, ধরে পিছনে একটু টান দেন। মুরব্বীরা একটু দেন, ডানে দেন একটু, বামে দেন একটু। বুঝছেন? এবার হাতটা সোজা করেন, সোজা করে এবার এইরকম করে নড়ান, পুরাটা। এবার হাত সোজা করেন, সোজা করে ডানে বামে দেখেন কাদের হাত সোজা হয়নি, চেক করে নেন। তাকাইছেন? সব হাত সোজা হয়েছে? এবার একটু গলাটা পরিষ্কার দেন। আপনার কোলের পিছনে হাত তোলান। কি ব্যাপার বাবা? হাত তোলো। শক্ত করছেন সবাই? গলা পরিষ্কার দিছেন? ভালো করে দেন, দিছেন? সোজা করেন, সোজা। এবার বুক বরাবর নেন, এই বরাবর। দিছেন? এবার আমরা আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন, জীবনে এরকম সাউন্ড করে আল্লাহর শব্দ আল্লাহর আকাশের নিচে দেই নাই, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না, বাবা আগের থেকে আমি পারবো না, অত জোরে আমি তাকবীর দিতে পারবো না, আমার বউ মানা করছে জোরে কথা বলতে, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছেন তো না? দেখবেন আছে না? সারা দেশকে ওয়াজ করি আমরা, একদল লোকের ব্যাটারি শেষ। আমি 1000 পাম্পট্টি দিয়ে বলবো লিল্লাহে তাকবীর, উনি বলবে আল্লাহ। আছে না এই পার্টি? ভাই আছে, সারা দেশ এই পার্টি আছে। ওই পার্টির লোক বাদ, কিন্তু যারা পারবেন বুক বরাবর হাত, হিম্মত করেন, গলাটা পরিষ্কার দেন। দিছেন? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, আসমানের দিকে হাত দুটা ছুড়ে দিয়ে জীবনের সবটুকু শক্তিকে একত্রিত করে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রেডি? সবাই রেডি? মানসিক ভাবে রেডি? মুরব্বীরা রেডি? ফাঁকি দেওয়া যাবে না। দেখি একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ আপনার শয়তান আছে আর তিস্তার রাস্তা ধরছে, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না ইমানদারদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? তুমি আল্লাহু আকবারের কথা বলতে পারো না, তুমি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তোমার কথা সূচনা করতে পারো না। আল্লাহু আকবারের স্লোগান যাদের সাথে নাই ইমানদার তাদের সাথে নাই। কথা ক্লিয়ার? বলতেছেন তো ঠিক, আবার সময় মতো যখন এইটা মারার সময় আসবে এক কাপ চা আর এই টানের বদলে ইমান বিক্রি আছে কিনা? খবরদার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, ঠিক কিনা? এটার পক্ষে নিচ থেকে উপর পর্যন্ত গণজাগরণ তৈরি করতে হবে। অতীতে যা হয়েছে হয়েছে, এবার একটা নতুন বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। চলেন আর এক মুহূর্ত দেরি না করে আমরা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি প্রবেশ করব। যারা দাঁড়ায় আছেন, বাইরে আছেন, বসে আছেন, মা বোনেরা যারা কথা শুনতেছেন, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে সবাই মিলে একযোগে কোরআনে প্রবেশ করব। একজন অবহেলা করবেন না, গাফলতি করবেন না। এটা হচ্ছে প্রকাশ্য শয়তান থেকে আমাদের আল্লাহর দেওয়া অস্ত্র। এই অস্ত্রের প্রয়োগে আমরা শয়তানকে জবেও করে দিব। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও আমার হাবিব, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো আপনি এটা তেলাওয়াত করেন, আপনি এইটা আপনার উম্মতের কাছে জানায় দেন। কি জানাবেন? আল্লাহ বলছেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা সংবাদ জানাবেন একদল মানুষকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই আয়াতে আল্লাহ কাকে মিন করেছেন? তিনি বলছেন মূলত এখানে বোঝানো হয়েছে বালআম ইবনে আবারের কথা। লোকটা ছিল ফেরাউনের সময়ে মুসা আলাইহিস সালামের সমসাময়িক। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন আল্লাহ এখানে উমাইয়া ইবনে আবু সালতের কথা বলেছেন। মুফাসসিরদের এই কথাগুলোকে সমন্বয় করেছেন ইবনে কাসির। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই জায়গায় এমন চারটা অপরাধের কথা বলেছেন, ওই অপরাধ চারটা যার মধ্যেই থাকবে আল্লাহ ওই ব্যক্তিগুলাকে সতর্ক করার জন্য নবীকে এই কথা বলতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন মহানবী হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালআম ইবনে আবার। ওই লোকটার কোয়ালিটি ছিল সে যখনই আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইতো এক মুহূর্ত দেরি হইতো না, চাইতে দেরি কবুল হতে তার জন্য দোয়া দেরি হইতো না। মুসা আলাইহিস সালামের সময়ে যারা মুসা আলাইহিস সালামের বিরোধিতা করত ওই মানুষগুলা তার কাছে গেল, যাওয়ার পরে বলল ও বালআম, আমাদের সমাজে এমন একজন লোক আসছে যে আমাদেরকে সমাজের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, ফেরাউনের বিপক্ষে যে সমাজের মধ্যে অশান্তি তৈরি করতেছে। চিৎকার করে বলেন তো মুসা আলাইহিস সালাম কি শান্তির জন্য এসেছিলেন নাকি অশান্তি? এখন অনেক আলেম ওলামা ইসলামের পক্ষে মাহফিল কথাবার্তা বললে যারা ইসলাম পছন্দ করে না ওরা বলে আমরা নাকি জঙ্গিবাদ, আমরা নাকি মৌলবাদ। যারা এইটা বলে বুঝতে হবে ওদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত প্রবাহমান আছে। বালামকে বলল
একটু দোয়া করো মুসার বিরুদ্ধে। বালাম বলল, তোমরা মুসার ব্যাপারে যা বলছো মনে হয় না তো এই লোক উল্টা পাল্টা হতে পারে, কেননা এই লোক পয়গম্বর তো হয়ে যেতে পারে। বলতেছে লোকজন, তুমি তাহলে মুসার বিপক্ষে দোয়া করতে চাও না, কিন্তু আমরা তোমার কাছে কেবল আমাদের স্বার্থে আসি নাই, তোমার স্বার্থেও আসছি। কি স্বার্থ আমার? বলে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি। এখন যদি এই জায়গাতে নতুন আরেকজন লোক আছে যার দোয়াও কবুল হয়, তাহলে তোমার কাছে মানুষ আসবে নাকি? এক বনের মধ্যে দুই বাঘ থাকে নাকি? তোমার স্বার্থে আসছে মিয়া, তোমার দরবার যেন টিকে থাকে, হাতিয়া তো উপাদানও ঠিক মতো চলমান থাকে, এই জন্য আমরা তোমার কাছে আসছি, আমাদের স্বার্থে গালে না। পট্টির মধ্যে গিলে হাত তুলে আল্লাহকে বলল, আল্লাহ মূসাকে তুমি তার দলবল সহ ধ্বংস করে দাও। যেই না এই দোয়া করেছে, আল্লাহ ইলহাম করে তাকে জানাই দিলেন, তুমি আল্লাহর সত্য জানার পরেও সত্য পথ থেকে সরে গেছো, যতদিন দুনিয়াতে হায়াতে থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বললেন, ওই লোক আল্লাহর আয়াত জানতো, আল্লাহর সত্য নবীকে চিনতো, আল্লাহর হুকুম বুঝেছিল, বুঝার পরেও ফানসালাকা মিনহা, ইনসালাক করলো, সে সেখান থেকে মুখ ফিরায় নিল। এখন আপনার আমার সমাজে এরকম লোক আছে কিনা, সত্য জানার পরে বুঝার পরে ওই সত্যকে পৃষ্ঠ প্রদর্শন করে? আসতে বলবেন না। যদি জেনে বুঝে থাকেন তাহলে বলেন, আপনার আমার সমাজে মুসলমান নামধারী এরকম লোক আছে কিনা? ঢাকায় চাকরি করেন আপনি, ঈদের ছুটির মধ্যে বাড়িতে আসতেছেন, সিট নাই, বহুত কষ্ট করে বাসের মধ্যে উঠছেন, পা ফেলার জায়গা নাই, রডটা ধরে ঝুলতেছেন, রড ধরে ঝুলতে ঝুলতে আসরের সময় আপনার কানে আজান আসছে, হাইয়া আলাস সালাহ। আপনার মন উতালা হয়ে গেছে, আমার নামাজ পড়া দরকার, কিন্তু পরিস্থিতি এমন, ডানে বামে কোনো দিকে যাওয়ার সময় নাই, বাসও দাঁড়ায় না, অজু করা যায় না, আবার দাঁড়ায় দাঁড়ায় যে নামাজ পড়বো কোনো প্লেস নাই। এরকম সিচুয়েশন আমাদের জীবনে অনেক সময় হয় কিনা? বুঝে থাকলে বলবেন এবার, এই যে ঘটনাটা ঘটলো, এই নামাজটা যে আপনার ছুটে গেল, এইটা কি আপনার ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায় আপনার নামাজ ছুটে গেছে, কিন্তু এর ব্যতিক্রমটা দেখেন তো মিলে কিনা। আজান হয়ে গেছে আপনার মসজিদে, মসজিদের পাশে চায়ের দোকান, মসজিদের পাশে মাঠে কাজ করতেছে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে বাইক চালায় যায়, মসজিদের আশপাশে মহল্লাবাসী ঘরের মধ্যে শুয়ে থাকে, কিন্তু নামাজের আজানের পরে মসজিদে আসে না। এরকম মুসলমান আপনার এই লালমনিরহাটে আছে কিনা? আছে? তাহলে এইটা কি আপনার অনিচ্ছায় না ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, ওই বান্দাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। ঠিক না? আল্লাহ তোমাকে এইটুকু আকল দিয়েছিল, আল্লাহ তোমাকে দিন দিল, ওই দিনের তুমি এমন কিছু জানো না, কিন্তু সূরা ফাতিহাটা অন্তত জানো, এটা তোমার জন্য একটা আয়াত। কিচ্ছু জানো না, তুমি কালেমা জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তোমার জন্য আয়াত। ওই কালেমা, ওই আল্লাহর দেওয়া আয়াত ডিমান্ড করে তুমি আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে যারা থাকে তাদের পক্ষে থাকবে। কিন্তু আপনি এত বোঝেন, কিন্তু ওই জায়গায় যাই আপনার বুঝ কাজ করে না। আপনি তখন বলেন নামাজ কালাম আলাদা আর রাজনীতি আলাদা। আবার আমাকে বলবে এখন, এই হুজুরের তো মনে করছিলাম রাজনৈতিক হুজুর না, ইনিও দেখি রাজনৈতিক কথা বলে, চিনে ফেলাইছি। আপনি কিছুই চিনেন না এখনো। আমরা কোন রাজনৈতিক ব্যানারে কথা বলি না, আমার রাজনীতি হচ্ছে আল্লাহর দলের পক্ষে কথা বলা। ঠিক না? ভালো করে বোঝেন, আমার নবীকে আল্লাহ বলছেন, কথা কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন তার 1 নম্বর অপরাধ ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল।
আল্লাহ বলছেন এবার সাংঘাতিক কথা, ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন একবার যদি কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। আর একবার যার শয়তান পিছনে লাগে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। আপনি আপনার বাচ্চাকে বকা দেন, এই পিচ্ছি, খবরদার শয়তানি করবি না, এই কাজ করলি কেন, এটা শয়তানি কাজ বলি কিনা আমরা বাচ্চাদের, কথা বলেন। তার মানে যেই কাজটা ওই করতেছি ওই কাজটা শয়তানি আপনি মনে করছেন, কিন্তু আল্লাহ এই জায়গায় কথাটা উল্টা বলেছেন। আপনি যদি জেনে বুঝে আল্লাহর দিক থেকে সরে যান, আল্লাহ বলছেন তুমি আর শয়তানি করো না, শয়তান তখন তোমার পিছে অনুসরণ করে। আর একবার শয়তান যার পিছে লাগে, আপনি হয়তো শয়তানকে দেখতে পান না, কিন্তু ওই শয়তান আপনাকে বিভ্রান্ত করেই ছাড়ে, ঠিক না? বলেন তো ভাই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। উচ্চারণ করে বলতে হবে কেমন শত্রু। কারা কারা বলেন নাই হাত তোলেন, ঠিক করে বলেন শয়তান কেমন শত্রু। আরেকটা চান্স দিলাম, শয়তান কেমন শত্রু এবার বলেন। প্রকাশ্য শত্রু, আমি প্রকাশ্য না গোপন, মাস্টার সাহেব প্রকাশ্য না গোপন, মাইক প্রকাশ্য না গোপন, আমাকে দেখতে পান মাস্টার সাহেব, মাইক। আপনি বলছেন শয়তান প্রকাশ্য শত্রু, শয়তানকে কারা কারা দেখছেন হাত তোলেন। কি ব্যাপার, তাহলে বোঝার দরকার আছে কিনা? কথা বলা লাগবে না, লাগবে না? অন্তত পক্ষে আগামী 5 বছর আমাকে এখানে দেখবেন না। যা শোনার আজকে শোনেন, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় পুকুর আছে না ভাই? পুকুর 3 বিঘার একটা পুকুর, মালিকের দিল বড়, চিন্তা করছে এবার পুকুর সেচবো। পুকুর সেচে টেচে সব মাছ ধরা শেষ, পুকুরে আর কোনো পানি নাই, পুকুরে আর দেখা যাচ্ছে কোনো মাছ নাই, কিন্তু 1 হাত ক্যাটক্যাটা কাদা আছে। বুঝে থাকলে বলবেন পুকুরে পানি নাই, দেখা যাচ্ছে কোনো মাছ নাই, কিন্তু 1 হাত ক্যাটক্যাটা কাদা আছে, কিছু মাছ ধরা বাকি আছে না? না আছে না? কি মাছ? বান, বুসি, স্যাং, কি শোল। শোল বাদ দিলেন কেন? কানস। কে? মালিক বলছে আমার আর মাছ লাগবে না, গ্রামবাসীর জন্য ছেড়ে দিলাম, তোমরা ধরে খাও। লোকজন সবাই ঝাঁপায় নামছে, 5-7 বন্ধু মিলে মাছ ধরতেছে। ছোট্ট একটা গুছি টান দে তুলে কাদা মুছে দেখায়, দেখ একটা, আবার একটা কানস তুলছে, দেখ একটা। 5-7 বন্ধুর মূলে সবাই মাছ পায়, এক বন্ধু কোনো কাদায় হাসতায় মাছ পায় না, টিটকারি দেয় মাঝে মাঝে, কি পালি দেখতেছেই পাচ্ছে না, তাও খোসা দেয়, আছে কিনা? অনেকক্ষণ পরে ওই বন্ধু, যেই বন্ধু এতক্ষণ খোসা খাইছে, ও নিচে হাত দিছে, হাত দিয়া এইরকম করে যখন হাতটা দিয়ে ধরছে, ধরার পরে বুঝছে এতক্ষণ আল্লাহ না দিয়ে ভালো করছে, তোরা যেগুলা ধরছিস এই বড় বড়, আর আমি এই ঘাউর ধরে বসছি, এইটার সাইজ কি? চিন্তা করতে এতক্ষণ টিটকারি মারছো যারা, তাদেরকে একটু জ্বলায় দেওয়ার দরকার। বলছে টাকা কি তুলি দেখ। ওরা চিন্তা করছে হায় হায় রে, শুনছিলাম বড় বড় কিছু শোল আছে, ওর কপালে গেছে। ওরা সব কাদা হাতের মুছে আর তাকায় আছে কি তোলে। উনি আস্তে করে নিচের মধ্যে থেকে হাত দিয়া যেইটা ধরছে ওইটাকে ঠাইসে ধরে মুখ বড়। কি ধরছে ভাই? কথা বললেন না কি ধরছে? কিন্তু যে সাপ ধরছে, যে কি সাপ? ধরা। ধরা। ওর কামড় দিলেও বিষ লাগে না, যদি লাগেও তো গরুর গোবর লাগাই দিলে ছাইরে যায়। কথা বলেন। কিন্তু সাপ বিষ থাকার না থাক, ধরায় হোক আর ঘুমায় হোক, ওইটা ধরার পরে অদৃশ্য থেকে দৃশ্যমান যদি হয়, মানুষের হৃদয়ে তার জন্য একটা ভয় আছে। মানুষ ভয় পায় কিনা ভালো করে জেনে রাখবে।
শয়তান দেখি না, কিন্তু যেই কাদা আছে আর বিশ্বাস আছে, জোর ভিতরে মাছ আছে, আল্লাহ বলছেন ওই বিশ্বাসটা তোমার জন্য আরো গভীর। ও আল্লাহ রাব্বুল আমিন বললেন এই শয়তান তোমাদের জন্য এই রকম দৃশ্যমান, আর ওই সাপ বিষ থাক না থাক ওইটার জন্য যেরকম তোমার ভয় থাকবে, আল্লাহ বলছেন খুতুওয়াতির শয়তান, শয়তানের প্রত্যেকটা ধাপের ব্যাপারে তোমাকে ভয় করতে হবে। ওই শয়তানের ব্যাপারে আল্লাহ বলছেন তুমি যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে দূরে যাও, ওই শয়তান তোমার পিছে যদি একবার লাগে, ওই বান্দা আর হেদায়েত পায় না। ঠিক না? পুরা দেশের মানুষ দেখলো ব্রাশ ফায়ার করে করে 18,000 বাচ্চাকে হত্যা করে ফেলা হলো, হাজার হাজার ছেলেদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে। এখনো আমি চিনি আমরা অন্তত 10 কোটি টাকার সহযোগিতা করেছি। এক একজনের গায়ের মধ্যে আমার মোবাইলে আছে, আপনি দেখলে শিউরাই উঠবেন, 200-300 স্প্লিন্টার গায়ের মধ্যে। আর ওই ডাইনি ওইখানে বসে বসে বলে দেশে কোনো মানুষ কে মারাই হয় না। আপনার যদি শয়তান চোখের উপরে প্রলেপ ফেলে দেয়, আপনি নামধারী মুসলমান হলেও আর কিছু আপনি দেখতে পাবেন না। কথাটা আরেকটু আস্তে ঠিক বলেন। ঘুমায় যান, বালিশ দেই, ঘুমান। ভালো করে খেয়াল করেন, আয়াত বলতেছিলাম, আল্লাহ বলছেন তাহলে এমন লোক যাকে আয়াত দেওয়া হয়েছিল মুখ ফিরাই নিল আর শয়তান তার পিছে লেগে গেল। মনে আছে তো? চলেন সামনের আয়াতে যাই। আল্লাহ বলছেন নবী আপনি বলেন ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা ولكنه أخلد إلى الأرض واتبع هواه। আল্লাহ বলছেন যদি আমি চাইতাম, ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগামী হতো, লা রাফা'নাহু বিহা, আল্লাহর আয়াতের দ্বারা তাদের মর্যাদাকে আমি আসমানে উঠায় দিতাম। কিন্তু তারা এত পণ্ডিতের পণ্ডিত, তারা নিজেরা এত বোঝা বুঝছে, আল্লাহর আয়াতকে পছন্দ করে নাই। 60-70 বছর বয়স হয়ে গেল, মরার সময় হয়ে গেল, এখনো সে হৃদয়ের মধ্যে স্বপ্ন দেখে না যে ইসলাম আর আল্লাহর আইন দিয়ে এই জমিনটা চলুক। এইরকম কতকগুলা বুড়া, এইরকম কতকগুলা আল্লাহর আইন পছন্দ না করা মুসলমান নামধারী সন্তান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাউ শিনাউ লারাফা'নাহু বিহা, আমি চাইলে তাদের মর্যাদা বাড়াই দিতে পারতাম, কিন্তু সে আরো 2টা অপরাধ করলো। আগে ছিল অপরাধ 2টা, এখন অপরাধ 2টা, টোটাল অপরাধ কয়টা? সব হাতগুলা রেডি করেন নিচে এরকম করে, ছোট থেকে বড়, বুড়া থেকে মাঝারি, সবাই হাত রেডি করেন। অপরাধ তাহলে কয়টা? হাত ওঠে নাই, হাত নামান। একসাথে সবাইকে বলতে হবে, এই পিচ্চিরা হাত তোলা। অপরাধ কয়টা? 4টা। হাত নামান আরেকবার, লাস্ট চান। অপরাধ কয়টা? চিন্তা করবেন হুজুর কি শুরু করলে এইগুলা? হুজুর এইগুলা করার উদ্দেশ্য আছে এই ওয়াজটা যেন অন্তত বাড়িতে যায়। কে? মহিলা যারা আছেন আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু মা বোনেরা আমাদের কথা শুনতেছেন, বলেন তো অপরাধ কয়টা? মহিলারা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত নামান, আবার হাত নামান, একসাথে বলেন অপরাধ কয়টা? মহিলারা হাত তোলেন, হাত তোলেন। এরা আইছে অনেকে, অনেকদিন পর একটা মহিলার সাথে দেখা, বুবু তোর বেটির বাচ্চা হয়ে গেছে, এই যে বুবু গল্প জুড়ছে, কিসের ওয়াজ? ঠিক কিনা? বাড়ির যায় বলছে একটা বক্তা আনছে, ফাটাফাটি। আরেকজন বলছে কি ফাটালো বলতো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি গল্প করতেছে। যাই শোনেন, ওয়াজ ধরবেন, বাড়িতে যান, বলো হুজুর যে বলছিল কি কি বলো। এই মা বোনেরা ভালো করে খেয়াল করেন, আমি তো বলছি এই যে অনেক সময় মাহফিলে জনসংখ্যা নিয়ে টেনশন, আল্লাহ যদি এটা জায়েজ রাখতেন যে মহিলাদেরকে সামনে নিয়ে ওয়াজ করা যাবে, তো জনসংখ্যা নিয়ে কোনো চিন্তা ছিল না। ঠিক কিনা? এত মহিলা, কিন্তু ওয়াজ ঘরে যাওয়া লাগবে। আপনার স্বামীকে, আপনার সন্তানকে আপনাকে এবার টাইট করতে হবে। ইসলামের পক্ষে তোমাকে থাকতে হবে। এই স্টেপ মহিলাদের দ্বারা নিতে হবে। মহিলারা চাইলে অনেক কিছু পারে। ঠিক কিনা? হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি বললেন সন্ধি হয়ে গেছে, সাহাবীদের মন খারাপ।
মন খারাপ। নবীজি বললেন তোমাদের যার যা হাদি আছে, কুরবানির পশু আছে, জবাই করে দাও, ইহরাম ছেড়ে দাও। একজনও নবীর কথা শোনে না। নবীজি অবাক হয়ে গেলেন, আমি বলতে দেরি, কথা শুনতে দেরি নাই, আর ওরা কেউ ইহরামও ছাড়ে না, পশু জবাই করে না। নবীজি বাড়িতে মন খারাপ করে আসছেন। নবীজির স্ত্রী ছিলেন, বললেন দেখছো আমার সাহাবীরা আমার কথা শোনে না, একজনও ইহরাম ছাড়ে না, একজনও জবাই করে না কুরবানি, বলতেছে ওমরাই করি নাই, কেমনে এখন কুরবানি করব? নবীজির স্ত্রী বুদ্ধি দিলেন, আপনি কি ছাড়ছেন, আপনি কি জবাই দিবেন, আগে না আপনি জবাই দিবেন, দেখেন কি হয়। নবীজিকে নবীর বউ বুদ্ধি দিছেন। নবীজি এসে সাথে সাথে পশু জবাই দিয়ে ইহরাম ছেড়ে দিছে। সবাই লজ্জায় পড়ে তৎক্ষণাৎ জবাই দিয়া সবাই ইহরাম ছেড়ে দিছে, নবীর কথা শুনে নিছে। তাহলে আল্লাহর নবীও স্ত্রীর পরামর্শ নিছেন, ঠিক কি না? তাহলে আপনি কেন চেঞ্জ করতে পারবেন না? তাহলে বলেন, এবার ছেলে মেয়ে সবাই একসাথে, অপরাধ কয়টা? আরেকবার হাত নামান। অপরাধ কয়টা? বলছি কয়টা? দুইটা। বাকি আছে কয়টা? চলবে, চলবে, সামনে না ওই পিছন থেকে চলবে। চলেন। আল্লাহ বলছেন সময় সংক্ষেপ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ চাইলে মর্যাদা বাড়াই দিতেন, কিন্তু ওরা মর্যাদা বাড়ায় না, বরং সে নিরেট দুনিয়াদার হইছে, নিরেট জমিনমুখী হয়ে গেছে। দুনিয়াদার আর দুনিয়াদার, দুনিয়া ছাড়ার কিচ্ছু বোঝে না। আল্লাহর হুকুম আহকাম সেখানে আছে কি নাই, আল্লাহর হুকুমের বাউন্ডারি অতিক্রম করে যাচ্ছে কিনা হিসাব করে না, বরং আল্লাহর হুকুম থাক বা না থাক, তার স্বার্থে, দুনিয়ার স্বার্থে ওই ব্যক্তিটা আল্লাহর হুকুম লঙ্ঘন করতেও দ্বিধা করে না। বসেন, কথা বলেন, ভালো করে খেয়াল করেন। 3 নম্বর অপরাধ হচ্ছে আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, আছে কিনা? চিনেন নাই? একটু চিনাই দেই। দেখেন তো আপনাদের এই এলাকার মধ্যে একবারে লালমনিরহাটে আছে কিনা, দোকানে গেছেন একটা, আপনাকে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। জীবনে বাপ দাদার বংশের সাথে দেখা হয় নাই, আপনাকে বানাইছে চেনা লোক, আর কেনা দামে বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে। ব্যবসায়িক একটু স্বার্থে হালাল মাল হারাম বানাইছে, এরকম দোকানদার আছে কিনা? দুপুর 12টার সময় গেছেন, বলছে তুই আমার বোনের কাস্টমার, আছে কিনা? এর আগে 10 জনের কাছে বেঁচে ফেলছে, কিন্তু আপনাকে বোনের কাস্টমার বানাইছে। হালাল মাল হালাল সবকিছু, কিন্তু নিরেট দুনিয়াদার হইয়া হারাম কামাই করে, এরকম লোক আছে না? সকালবেলা মুরব্বী কান্ডের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে। লোকজন বলছে শীতের সকালে মুরব্বী আপনি কোথায় যান? বলছে বাবারে রোদ উঠলে আমি কাজ করতে পারি না, এই জন্য রোদ উঠার আগেই আমার জমির আলটা এখনো কাটা হয় নাই, আমি একটু আল কাটার জন্য যাচ্ছি। টাউট নম্বর 1 মুরব্বী হচ্ছে 2 নম্বর ধোকাবাজ। ও মূলত আল কাটতে যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে না, উনি অগ্রিম অগ্রিম আল কাটে, জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়। লালমনিরহাটে নাই। ভালো করে বোঝেন, আপনার 1 বিঘা জমি, 20 শতাংশ জমি, আপনি আল কাটছেন এতটুকু এক্সট্রা। এখানে একটা গোজ লাগাইছেন, এখানে একটা, সব মিলাই 100টা গোজ করছে, দাড়িটা রাখতে পারে না। আছে কি সমস্যা আপনার? আনস্মার্ট লাগে। আপনি যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আপনার নবী দাড়ি রাখছিল, আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক কি না? আপনি পছন্দ করলেই কি আমার কথা, না করলেই কি আমাকে আমার কথা বলা লাগবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ইসলাম পক্ষের ছেলে মুখের দাড়িতে এরকম ফুকু ফুকু দাড়ি রেখে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে টিটকারি করে, টিটকারি বলছে তোর মুখে তো ছাগল দাড়ি রে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনি যা বলছেন কথা ঠিক স্যার। চিন্তা করছে আমি ওরা টিটকারি করলাম, ওই তো দেখে আরো খুশি, বলছে স্যার বাট আমার একটা কথা আছে আপনার সাথে। কি কথা? নির্দ্বিধায় বলতে পারো। বলছে স্যার আমার যেরকম দাড়ি ওইটা দেখে আপনি ছাগল বলছেন, তবে আপনাকে দেখে আমাকে কুত্তা লাগে।
বাস্তব কথা। আমাদের কিরকম করে টিটকারি করছে, জুব্বা বলে নাকি আমরা কাপড়ের দাম বাড়াই দিয়েছি, মলি সাপ বলে আমাদেরকে, আছে কিনা? ইসলামের কথা বলি বলে আমাদেরকে জঙ্গি নাটক সাজাই দ। 17 বছরে যত কষ্ট গেছে আমাদের থেকে বেশি কষ্ট কেউ পায় না। শাহাদতের তালিকা চেক করে দেখেন কোন মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে। আমি আমার মাস্টার সাহেবের সাথে সুর মিলায় বলতে চাই, আমাদের এই পরিবর্তন হৃদয় আনন্দ পূর্ণ দিতে পারে নাই। আমি আমেরিকায় ছিলাম, তখন ম্যানহাটনে জাতিসংঘে ছিলাম। ওই তারিখে আমি আমার ছোট ভাই ফোন করে হাউমাউ করে কান্দে বলতেছে, ভাইয়া আজকে আমি গণভবনে যাচ্ছি, কিন্তু আমি এখন গণভবনে যেতাম না, আমি এখন কাশিমপুরে জেলখানায় যেতাম, সাইদি হুজুরকে বের করে নিয়ে আসতাম। আমার আল্লাহ বলছেন, কথা শেষের দিকে, সময় শেষ, গভীর মনোযোগে বুঝেন। আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ রিভাইজ করেন, যাদেরকে আমি আয়াত দিয়েছি আয়াত থেকে বুঝে সুঝে মুখ ফিরায় নিয়েছে। 2 নম্বর শয়তান তাদের অনুগামী হয়ে গেছে। 3 নম্বরে ওই মানুষগুলা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দেয় না। 4 নম্বরে নিজের মন পছন্দ জিন্দগি চালায়, তার মন যতটুকু চায় ততটুকু ইসলাম পালন করে, যতটুকু চায় না ততটুকু সে পালন করে না। আমার আল্লাহ বলছেন, নবী এবার আপনি ফাইনাল ঘোষণা দিয়ে দেন, কারো মধ্যে যদি এরকম 4টা অবস্থা থাকে, আল্লাহ বলছেন তার উদাহরণটা আমার কাছে ভিন্ন রকম। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন কারো মধ্যে যদি এরকম 4টা অভ্যাস থাকে, আল্লাহর কাছে ওই লোকটা কুকুরের মতো। কার মতো? সবাই বলেন কুত্তার মতো। কার মতো? জোরে বলেন, কার মতো? ফামাসালুহু কামাসালিল কালব, ওই লোকটা আল্লাহর কাছে কুকুরের মতো। চিন্তা করছেন অনেকে, নিশ্চয় কুত্তা খুব খারাপ প্রাণী, তাই না? খুব নিকৃষ্ট প্রাণী, এই জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন। জি না, অনেক মানুষের থেকে কুত্তা অনেক সময় কৃতজ্ঞ, ঠিক কিনা? আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি জানি তো। আমি আমার বাড়ির নিচে একদিন চা খেতে বসছি, চায়ের কাপনে খাচ্ছি, একটা বিস্কুট নিয়েছি, এনার্জি বিস্কুট, চিনেন প্যাকেটের দাম কত? 5 টাকা। ছোটটা কয় পিস থাকে? 3 পিস, একটা কমায় দিছে মিয়া। ওই একটা বিস্কুট নিয়ে চুবায় খাচ্ছি, এমন সময় কোত্থেকে একটা লোক আসছে, আরে সাইফুল্লাহ ভাই আপনি এখানে? সারা জীবন টিভিতে দেখি আপনাকে, দেখে তো আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। ওই লোক আমাকে দেখে ততস টাইম বললো, আরে ভাই এত আপসেট হওয়ার গেছে, আমার বাড়ি এখানে, আমি সেই সাইফুল্লাহ, বসেন। ওই লোক থরথর করে কাঁপতে, যে মানুষ যাদেরকে মহব্বত করে হঠাৎ করে দেখলে মানুষের কম আপসেট হয়ে যায়, ঠিক কিনা? আপনি যদি হঠাৎ করে দেখেন আজহারি আপনার সামনে, কি হবে? আপনার কাছে অবাক লাগবে না? ওই লোক এখন তার সামনে, আমার সামনে আছে, সালাম কালাম দিয়েছে। এই যে আমার একটুখানি দেরি হয়েছে, দেরি হওয়ার পরে বিস্কুট চুবানো খেয়াল করি নাই, 8-10 সেকেন্ড চলে গেছে। বিস্কুট তুলে যেই না মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। ওই দোকানের পাশে একটা কুকুর ছিল, ওইটা খেয়াল করছে, ওই লাভ দোকান থেকে দৌড়ায় আসছে, এসে ওই বিস্কুট বরাবর এসে সেটে খাই ফেলছে বিস্কুট। আমি চা পানি খেয়ে চলে গেছি দোকান থেকে। পরের দিন আবার ওই দোকানে চা খাওয়ার জন্য আসছি। যেই না চা খাওয়ার জন্য আসছি, আসার পরে ওই দোকানে বসা মাত্র দেখি করতে একটা কুত্তা আসছে, এসে লেজ ডাউন দিয়া মাথা নিচু করে শুধু আমার কাছে এরকম এরকম করে। দোকানদারে বললাম, কুত্তা ডিস্টার্ব করে, সরাম। বলছে ডিস্টার্ব করে না হুজুর, গতকালকে আপনার যে বিস্কুট খাওয়াইছেন ওইটার কৃতজ্ঞতা জানাতে আসছে।
বুঝে থাকলে বলেন গতকালকে কি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুটটা পড়ে গেছে? ওই বিস্কুটের কৃতজ্ঞতায় লেজ নামায়া মাথা ঝুঁকায় কৃতজ্ঞতা জানায় একটা কুকুর। কিন্তু এরকম অনেক মানুষ আছে টাকা ধার দিছেন, বিপদে আগায় গেছেন, তার সমস্যায় ঝাঁপায় পড়ছেন, কিন্তু ছলে বলে কৌশলে সুযোগ যখন পাইছে আপনাকে বাঁশ দিতে এক মুহূর্ত দেরি করে না। আসেনি ভাই? আমার আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন আমি কুত্তার উদাহরণ ওই জন্য দেই নাই, আমি আল্লাহ বললাম লাহাস। লাহাস শব্দের অর্থ কুত্তা যখন পিপাসার্থ হয় জিহ্বা বের করে লালা পড়ে, আর যখন কুত্তা পিপাসার্থ নাও হয়, কুত্তার ধর্মই হচ্ছে একটু চললেই তার জিহ্বা বের হয়, লালা পড়ে। আল্লাহ বলছেন কুকুরের পিঠে কেউ তোমরা বোঝা চাপাও না, কিন্তু বোঝা দিলেও কুকুর হাঁপাবে। কুকুরকে স্বাভাবিকভাবে ছেলে দিলেও কুকুর যখন চলবে তারপরে হাঁপায় জিহ্বা বের হবে। আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা আল্লাহর বিধান জেনে বুঝে মুখ ফিরাবে, শয়তান যাদের অনুগামী হবে, নিরেট দুনিয়াদার হবে, আর 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি গঠন করবে। আল্লাহ বলছেন দুনিয়া আখেরাতে আল্লাহর কাছে তাদের জিন্দেগিটা কুকুরের মতো হবে। তার জীবনে স্থিরতা, তার জীবনে প্রশান্তি দুনিয়াতেও হবে না, আখেরাতেও হবে না। হিসাব মিলান, আপনার আমার জীবন এখন অস্থির, ঠিক কিনা? চাই, আরো চাই, কি চাই তাও জানি না ভাই। কি কথা? অস্থির, শান্তি নাই। যুবকরা স্মার্ট হতে হতে বেহায়া বেয়াদব, এলাকার সবচেয়ে বখাটে হয়ে গেছে। উনি তারপরে বুঝতেছে না যে স্মার্টনেসের সংজ্ঞা কি, উনি এখনো এটা বুঝতে পারে নাই। এরকম সন্তান, বাপ মা আগে সন্তানকে সন্তানরা বাপ মা দেখে ভয় করত, এখন সন্তানের আচরণ দেখে বাপ মা ভয় পায়। আচ্ছা কি না? আল্লাহ বলছেন এটা কুকুরের মতো চরিত্র, তুমি সুখ পাবা না, দুনিয়াতেও সুখ হবে না, আখেরাতেও সুখ হবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? কথা বলেন, কুকুর না মানুষ? যদি মানুষের জীবন চাই, আল্লাহ ছোট্ট কথা দিয়ে শেষ করেছেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন ও আমার নবী, আপনি এরকম ঘটনা আপনার উম্মতকে জানান, আশা করা যায় তারা হৃদয় দিয়ে অনুভব করবে। এখন আজকের যত কথা বলা হলো ওই শুরুর থেকে এখন পর্যন্ত আমরা যদি চিন্তা করি বাহিরে বাড়িতে যাই, আমার জীবনে কি আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার আছে কিনা? মন আমার যা চাই সেই ইসলাম পালন করি, নাকি আল্লাহর দেওয়া বিধান পালন করি? আমি কি আমার জীবনে শয়তানের অনুগামী হয়েছি কিনা? আর আমি বাস বিচার না করে হালাল হারাম না মেনে আমি কি আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করি কিনা? এই অ্যানালাইসিসটা বাড়িতে যে করে করে মন্দ দোষ থাকলে বাদ দিব, ভালো গুণ যুক্ত করে নিব। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই চিন্তা যদি করে তারা সফল। আল্লাহ বলছেন এই জন্য ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে এই কথা বলেন। আমার শেষ কথা, আল্লাহ বলতেছেন ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون। তবে এক শ্রেণীর লোক থাকবে, বলেন আর না বলেন কোনো কাজ দিবে না, ওরা নিজেদের উপরে জুলুম করেছে। শেষ স্বীকৃতি নিতে চায়, আমরা কি চিন্তা ভাবনা করে আল্লাহর দিকে আসবো, নাকি আমরা কাফের মুশরিকদের মতো আচরণ করব? চিন্তা ভাবনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাই দেন, এই যুবকেরা হাত তোলো। আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। তাহলে কি এই চিন্তা ভাবনা নামাজ বাদ দিয়া না নামাজ ধরে? মিথ্যা কথা ছাইরে না মিথ্যা কথা রেখে? গীবত গিল্লা করে না বাদ দিয়া? মুখ থাকবে গালি থাকবে না, রাজি আছো যুবক? মুখ থাকবে মিথ্যা থাকবে না, রাজি আছেন? মুখ থাকবে গীবত থাকবে না, রাজি আছেন? জীবন থাকবে ইসলামের পক্ষে থাকবো, রাজি আছেন? আল্লাহর আইনের পক্ষে থাকবো, রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা।